এবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল রাজনীতি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার কথা। কলকাতা ইএম বাইপাসের ধারে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির বর্ধিত কর্মসূচির সভা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই সভা মঞ্চে দাঁড়িয়েই রাজনীতি থেকে অবসর নিয়ে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার পর 4 বিধানসভায় উপনির্বাচনেও শোচনীয় পরাজয়। সব মিলিয়ে বিজেপির অভ্যন্তরে কোথাও না কোথাও দায় ঠেলে দেওয়া হয়েছে শুভেন্দুর দিকেই। রাজ্যের রাজনৈতিক মহলের এমনটাই অভিমত। সেখানে বিজেপির এই সভাতে শুভেন্দু যে নিজের আত্মপক্ষ সমর্থনের কথা বলবেন সেটাই স্বাভাবিক এবং বাস্তবে হলেও তাই। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর পরিষ্কার বক্তব্য, তিনি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির সাংগঠনিক কাজকর্ম বা সিদ্ধান্তে তার কোনো হাত নেই। সঙ্গে তিনি আরও বলেন, ভোটের ফলাফলের পর তিনি সংবাদ মাধ্যমের সামনে দল বিরোধী কোনো মন্তব্য করেননি। দলের নিচুতলার কর্মী সমর্থকদের মনোবল ভেঙে যায় এমন কোনো বক্তব্য বা দোষারোপ তিনি কখনোই করেননি। সাম্প্রতিক সময়ে নির্বাচনে খারাপ ফলাফলের পর মুখ খুলতে শুরু করেছে বিজেপির একাধিক নেতা। একদিকে দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনের পরে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দলের পরাজয় নিয়ে। সেরকমই উপনির্বাচনে পরাজয়ের পরেই সুকান্ত মজুমদার রীতিমতো একের পর এক বোমা ফাটিয়ে চলছেন। নাম না করে তার আক্রমণের লক্ষ্য যে শুভেন্দু অধিকারী মানছেন খোদ বিজেপির অনেকেই। আর এমন অবস্থাতে দিলীপ সুকান্তর জুটির আক্রমণে পাল্টা দিলেন শুভেন্দু। অন্তত শুভেন্দুর আজকের বক্তব্য শুনে সেরকমটাই মনে হচ্ছে। তবে নিজের রাজনৈতিক জীবনের অবসর নিয়ে আজ বড় ঘোষণা করেছেন শুভেন্দু। সেই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন মুকুল রায়ের নাম। মুকুল রায়কে কটাক্ষ করে মন্তব্য, মুকুল রায়ের মতো সবকিছু কেড়ে নেওয়ার পর আমি এখানে আসিনি, আমি এসেছি সবকিছু ছেড়ে ছুড়ে, এবং আমি কথা দিচ্ছি আজকে এই সভায় দাঁড়িয়ে সনাতন এবং রাষ্ট্রবাদ এই ভারতীয় জনতা পার্টিতেই আমার রিটায়ারমেন্ট হবে। সাম্প্রতিক রাজনৈতিক আবহে শুভেন্দুর এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। তার কারণ বিভিন্ন মহলে ইতিমধ্যে শুভেন্দুর ক্ষমতা কেড়ে নেওয়ার জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু যতই বলুক সংগঠনে তার কোনো একক সিদ্ধান্ত নেই। অনেকের অভিমত 2021-এর পর বঙ্গ বিজেপির অলিখিত ক্যাপ্টেন তিনি। সেখানে সাম্প্রতিক সময়ে বারংবার ব্যর্থতার পর তার ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের কামব্যাক হলে সেক্ষেত্রে শুভেন্দু কি হবে, সে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য রাজনীতি সরগরম। এমনকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ শুভেন্দুর বিজেপি ছাড়া সম্ভাবনার কথাও প্রচার করতে শুরু করেছিলেন। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনে বিজেপির প্রতি তার আনুগত্যের উদাহরণ দিলেন শুভেন্দু, এমনটাই মনে করা হচ্ছে। এমনও শোনা যাচ্ছিল আরএসএস বঙ্গ বিজেপি নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল থেকে আগত কোনো নেতা বা বিধায়ককে দলের খুব গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হবে না। এই কথা যদি সত্যি হয় তাহলে নিজের রাজনৈতিক অবসর নিয়ে ঘুরিয়ে কি শুভেন্দু আনুগত্যের বার্তা দিলেন আরএসএসকেও? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।